আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটি সজিনা গাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি। সজিনা একটি খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটি সবজি, যা আগে সিজনাল ছিল, এখন আর সিজনাল নেই। এখন এটি বছরের প্রায় সবসময় পাওয়া যায়। আর আপনারা এখন যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কুয়েতের মরুভূমি এলাকার একটি গাছ। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে 12 মাসি সজিনা গাছে ফুল এসেছে। এই যে সজিনা বড় হচ্ছে, আবার ফুলও আসতেছে, এবং প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় ফুল আছে। এখানে প্রায় 12 মাসি সজিনা হয়। শুধুমাত্র গরমের সিজনটা প্রচণ্ড তাপমাত্রার কারণে হয় না, তাছাড়া 12 মাসি সজিনা পাওয়া যায়। এখন প্রচণ্ড বাতাস হচ্ছে। আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে সজিনা ঝুলতেছে এবং ডালের উপরের দিকে আবার সজিনার ফুল বের হচ্ছে এবং ছোট ছোট সজিনা দেখা যাচ্ছে। এটি হচ্ছে একটি মেডজুল খেজুর গাছ। এটি আপনাদেরকে দেখিয়ে দিলাম, কারণ দেখলে খুব ভালো লাগে, মনটা জুড়িয়ে যায়। দেখেন এখানে উস্ত গাছও লাগানো হয়েছে, আর অন্যান্য সবজিও আছে। দেখুন এটা আরেকটা সজিনা গাছ। এখানেও প্রচুর পরিমাণে সজিনা আসতেছে। সবগুলো সজিনা এখন ছোট, বড়গুলো খাওয়া শেষ হয়ে গিয়েছে, আবার ফুল আসতেছে। দেখেন কি পরিমাণ ধরছে। এগুলো যখন বড় হবে পুরো গাছগুলোকে মনে হবে সজিনা আর সজিনা। আর এই 12 মাসি হাইব্রিড সজিনাগুলো আসলেই খুব টেস্টি। আমাদের দেশি সজিনাগুলো যেমন একটু বড় হয়ে গেলে খাওয়া যায় না, গন্ধ আসে, কিন্তু 12 মাসি এই সজিনাগুলো খুবই টেস্টি এবং কোনো বাজে গন্ধ নেই। এই দেখুন শুধু ফুল আর ফুল, অনবরত ফুল আসতে থাকে। তবে এই গাছে আরও অনেক ফল আসতো, কিন্তু এখন একটু ছায়ার মধ্যে গাছগুলো রয়েছে বিধায় একটু কম আসে। আর তো আপনারা বুঝতে পারতেছেন যে মরুভূমির এলাকায় এখানে পানি নেই, খুবই পানির সমস্যা, যার কারণে বাংলাদেশের মতো এত ফলন হয় না, কিন্তু তারপরেও প্রচুর ফলন হয়েছে। এই সজিনার জাতটা শুধু গরমের সিজনে ফলগুলো রাখা যায় না, প্রচণ্ড তাপমাত্রা থাকে যার কারণে ফল রাখা যায় না। ওই সময়টা ব্যতীত 12 মাসই ফল থাকে। দেখুন কত পরিমাণ ফল হয়েছে, সজিনা হয়েছে ছোট ছোট। সবাই নিজের খাওয়ার জন্য একটি দুটি করে গাছ রোপণ করবেন, তাহলে পরিবারের চাহিদা মিটে যাবে। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।